নমস্কার, কেমন আছেন সবাই? প্রতিদিনের প্রতীক্ষার আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আমার ভ্লগটা ছাদ থেকে শুরু করছি, আমার শখের প্রিয় ছাদ। আজ আমি সকাল সকাল ছাদে এসেছি আপনাদেরকে ছাদ থেকে আমার আশেপাশের যে দৃশ্যগুলো সেগুলো দেখাবো বলে। দেখুন, ছাদে আমার বেশি গাছ নেই, অল্প অল্প কিছু গাছ আছে, আর কিছু গাছ আছে যেগুলো আমি নতুন লাগিয়েছি, এখনও ফুল হয়নি, কিছুদিন যাবে তারপর একটু ফুল হবে। যেমন গাঁদা, চন্দ্রমল্লিকা এসব লাগিয়েছি, কিন্তু ফুল এখনও ফুটেনি। এই দেখুন, এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ, ছোট্ট একটু, এখনও বাড়েনি। আর এটি হচ্ছে স্ট্রবেরি গাছ। এই স্ট্রবেরি গাছটা গেল বছরের, আমি গেল বছর থেকে খুব যত্ন করে করে বাঁচিয়ে রেখেছি। গেল বছর প্রচুর ফল হয়েছিল, অনেক অনেক স্ট্রবেরি খেয়েছি, কিন্তু এই বছর এখনও হয়নি। আবার একটু ভালো করে যত্ন করে একটু সার টার দিলে যদি একটু ভালো হয়। এখন আস্তে আস্তে সিজন আসছে, মনে হয় হবে, ভালো হবে। আর সব ছোট ছোট ফুল গাছ আছে, একটু ফুল হলে তখন আপনাদেরকে আবার একবার দেখাবো। এখনও ফুল সেরকম হয়নি। এই দেখুন, এখানে আরও একটি স্ট্রবেরি গাছ আছে। এখানে আবার স্ট্রবেরি একটা গাছ থেকে আর একটা গাছ নতুন হয়েছে। স্ট্রবেরি গাছ তো এক গাছ থেকে অনেকগুলো আবার নতুন চারা বেরোয়। আর এই যে এটা একটা নতুন স্থলপদ্ম ফুল ফুটেছে, এই গেল কিছুদিন ধরে বেশ ভালোই ফুল দিচ্ছে গাছটা। আর এখানে যে ছোট ছোট গাঁদা গাছ, লেবু গাছ, এটা কি লেবু গাছ আমি ঠিক জানি না, মৌসুমি লেবু না কমলা লেবু জানি না, আপনারা যদি কেউ জানেন একটু প্লিজ কমেন্ট করে বলবেন তো। এই যে এটা হচ্ছে ক্যাপসিকামের কতগুলো গাছের বীজ দিয়েছিলাম, সেখানে ছোট ছোট গাছ বেরিয়েছে, ওগুলোকে আবার বড় বড় টবে সেট করতে হবে। আর একটু বেল গাছ দেখালাম, আমি সোমবার করে শিব ঠাকুরের পুজো করি, তো তাই বেল গাছ একটা লাগিয়েছি। প্রতিদিন একটু পাতা সেই বেল পাতা দিয়ে শিবকে পুজো দেবো বলে প্রত্যেক সোমবার। কিন্তু গাছটা ছোটোই আছে, এখনও একটু বড় হয়নি, অল্প অল্প পাতা বেরিয়েছে, কিন্তু সেরকম বড়ও হয়নি। আর এখানেও দেখুন লেবু গাছ, লঙ্কা গাছ, এই যে একটা ছোট্ট লঙ্কা গাছ, এই লঙ্কা গাছে অনেক কটাই লঙ্কা হয়েছে, 2-3 দিন তুলেওছি। আর এই হচ্ছে আমার ছাদ, একটা বাথরুম আছে, এখানে ওয়াশিং মেশিন আছে, আর ওই যে উপরে আবার একটা ছোট্ট ছাদ আছে। এই দেখুন, এখান থেকে ছাদটা একটু পুরোপুরি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। আর এই যে এই সিঁড়িটা দিয়ে আমাদের আবার পরের ওপরের ছাদটাই যায়। এই সিঁড়িটা স্টিলের একটা সিঁড়ি করেছি ওপরের ছাদে যাওয়ার জন্য। একটা নতুন জিনিস দেখাচ্ছি আপনাদের, আশা করছি খুব ভালো লাগবে। এই সময় এখানে একটা ট্রেন যাচ্ছে, আর আমার এই ছাদ থেকে পুরো রেল স্টেশন এবং রেল গেট এবং রেল লাইনটা পুরো দেখা যায়, ট্রেন যাওয়া আসা সবটাই দেখা যায় আমার ছাদ থেকে। ট্রেনটা সামান্য একটু জুম করে আপনাদেরকে দেখালাম। কি ভালো লাগলো তো? কেমন লাগলো কমেন্ট করবেন কিন্তু। আর এই যে ওপর থেকে আমার জলের সব ট্যাঙ্কি, যে ফিল্টার সব বসানো রয়েছে, আর উপর থেকে এই একদম ছাদের 4তলার ছাদের ওপর থেকে আপনাদেরকে অল্প একটু ওপরটা দেখালাম। এবার নামছি, নেমে এবার ঘরে যাব, ব্রেকফাস্ট করতে হবে। আমি আর আমার হাজব্যান্ডের জন্য একটু স্মুদি বানিয়ে নিয়েছি, দুজনে আমরা 1 গ্লাস করে স্মুদি খাবো। আর 2 মেয়ের জন্য ম্যাগি করেছি, বড় মেয়ে ম্যাগি টিফিন নিয়ে ইউনিভার্সিটি বেরিয়ে গেছে, আর ছোটো মেয়ে ম্যাগি খেয়ে এই যে পড়তে বসেছে। এই যে ওর সামনেই এক্সাম চলছে, আমি ওর এক্সামের জন্য ভালো করে আপনাদের সঙ্গে ভ্লগগুলো শেয়ার করতে পারছি না, সপ্তাহে একটা করে ভ্লগ দিচ্ছি, কিন্তু এক্সামের চাপটা আছে তো। আর ছোটো মেয়ে বুঝতেই পারছেন, ওর পড়াশোনার অনেকটাই আমাকেই দেখতে হয়। আমার ছোটো মেয়ের ওপরে যে ছবিটা দেখছেন, সেই ছবিটা হলো আমার বড় মেয়ের ছবি। ও যখন অনেক ছোট, ক্লাস 4-এ পড়ে, তখন ওর ছবি এটা। আর এই যে ছোটো মেয়ে পড়ছে, মন দিয়েই পড়ছে, ও পড়ুক, আমি আস্তে আস্তে রান্নার দিকে যাই। আজকে দুপুরের রান্নাটাও করতে হবে। আজকে সর্ষে ইলিশ বানাবো, তাই সর্ষে আর ইলিশ নিয়ে চলে এসেছি।
এই যে একটা বাটিতে সর্ষে, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে অল্প নিয়েছি, কালো সর্ষেটা, কাঁচা লঙ্কা, পোস্ত রেখেছি, আর পাশে মাছ রেখেছি। মাছটা এখন লবণ হলুদ মাখিয়ে আমি ভাজতে দেব, হালকা ভেজে নিই আমি, দিয়ে তারপরে মশলাটা দিয়ে আমি সর্ষে ইলিশটা করব। এবার একটু লবণ দিচ্ছি, লবণ দেওয়া হয়ে গেলে এবার একটু হলুদ দেব, দিয়ে ভালো করে মাছটা আমি মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে। মিক্সিং জারে আমি সর্ষে, পোস্ত, লঙ্কা সব দিয়েছি, দিয়ে এবার একটু পেস্ট করে নিচ্ছি। আর এই লবণ হলুদ মাখিয়ে রাখা মাছটা আমি একটু হালকা করে ভেজে নেব। সর্ষে পোস্তটা সুন্দর করে পেস্ট হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে এসেছে, আমি এখন মাছগুলো ছাড়ছি আস্তে আস্তে। আমি এর আগে কোনো দিনও রান্নার ভ্লগ পোস্ট করিনি, এই প্রথম আমি রান্নাটা দেখাচ্ছি। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে একটু প্লিজ ক্ষমা করে দেবেন আপনারা। মাছগুলো একে একে সব তেলে দেওয়া হয়ে গেছে। এবার এক পাশটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি মাছগুলো আবার উল্টে দেব। এই যে এক পাশটা হয়ে গেছে, এখন আমি হালকা অল্প উল্টে দিচ্ছি, আর এই পাশটাও হালকা হয়ে গেলে আমি মাছগুলো উঠিয়ে নেব। আজকের ইলিশ মাছটায় ডিম ছিল। এই যে মাছগুলো আমার প্রায় উল্টে দেওয়া হয়ে গেছে। এইবার আস্তে আস্তে আমি সব মাছগুলো একে একে তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। এবার সেই তেলেই আমি কালো জিরার কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে এখন আমি সর্ষে আর পোস্তটাকে কড়াইতে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দেব। এবার আমি একে একে মাছগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে জল দিয়ে একটু কটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলেছি, খুলে আমি অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন মাছটা খুব সুন্দর মতো হয়ে গেছে, ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। অল্প কাঁচা তেল দিয়ে এখন আমি বাটিতে নামিয়ে নেব। চলুন এবার আপনাদেরকে আমার ঠাকুরঘরটা দেখাই। রান্নাঘরটা দেখালাম, এবার ঠাকুরঘরটাও দেখাবো। এখন আমি 3 তলায় যাচ্ছি। 3 তলায় ছাদও আছে, পাশে ঠাকুরঘরও আছে। আমি ছাদেও যাব, আবার একটু ঠাকুরঘরে গিয়ে পুজো দেব, আপনাদের সেটাও দেখাবো। সামনেই ফুলের টব রাখা রয়েছে, এতে আবার অনেক ফুল গাছ লাগাতে হবে। আর এই যে এটা হচ্ছে আমার ঠাকুরঘর। এখন আমি ছাদে চলে এলাম। আমি এবার ছাদে এসেছি। ছাদে এসে ওইদিকে দেখুন একটা পুকুর দেখা যাচ্ছে। আমার বাড়িটার না এই পাশে একটা পুকুর, আর ও পাশে আর এই যে এই পাশে আর একটা পুকুর। এখান থেকে দাঁড়িয়ে আমি শুনতে পাচ্ছি একটা ট্রেন আসছে। দাঁড়ান আপনাদেরকে আরেকবার একটা ট্রেন দেখাই। এই ট্রেনটি শিয়ালদা থেকে আসছে। ওই যে দূরে দেখুন, এই ট্রেনটি যেখানে যাচ্ছে একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন, দূরে হচ্ছে আমার ছাদ থেকেই স্টেশনটাও দেখা যায়। এই যে দেখুন হলুদ ট্যাঙ্কিটা দেখছেন, তার পাশে যে নীল রঙের টিনের শেডটা, সেটাই হচ্ছে স্টেশন। দাঁড়ান আর একটু ভালো করে একটু জুম করে দেখাই আপনাদেরকে স্টেশনটা। বুঝতে পেরেছেন? ওই যে দূরে হলুদ রঙের জলের ট্যাঙ্কিটা, তার পাশেই ছিল স্টেশনটা। এইবার আমি আপনাদেরকে একটা সুন্দর গাছ দেখাবো, একটু দেখি আপনারা কেউ বলতে পারেন নাকি এই গাছটা কী গাছ। একটু ভালো করে দেখলে, লক্ষ্য করলে বুঝতে পারবেন, এতে ফুলও ধরে আছে। এই দেখুন আবার একটা ট্রেন আসছে। এবার অনেকটা জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরে ট্রেনের ভেতরে লোকজনগুলোও দেখা যাচ্ছে।
ছাদে আসলেই আমরা যেই আসি না কেন প্রচুর ট্রেন দেখতে পাই, একটার পর একটা ট্রেন আসতেই আছে আবার যেতেও আছে, শিয়ালদা থেকে আসছে আবার শিয়ালদার দিকে যাচ্ছে, আপ ডাউন দুটোই চলছে। এবার আমার ছাদ থেকে আশেপাশের বাড়িঘরগুলো একটু দেখাচ্ছি। এখন আমি ঠাকুর ঘরে এসেছি। পুজো আমার প্রায় হয়েই এসেছে, এই আরতি করছি। ঠাকুর সকলের যেন মঙ্গল করে। চলুন ঠাকুর এবার একটু খাক, আমি পরে এসে প্রসাদটা নিয়ে যাব। আমার ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী একটা নতুন ব্লগে। আর যাদের আমার ব্লগগুলো পছন্দ হয় তারা একটু প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আজ তবে আসি, নমস্কার।